আমি আসলে চাবির রিং পেয়েছিলাম, আমার খুব পছন্দ করে এসেছিলাম। সে আমার জন্য তখন কিনি নাই, পরে আমাকে সেটা এনে সারপ্রাইজ দিছিল। সব থেকে প্রিয় মানুষ আছে, প্রিয় মানুষের সাথে ঘুরতে পারতেছে, এটা আমার জন্য অনেক কিছু। প্রতি বছর এই দিনটিতে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করা হয়, যেটিকে আমরা ভ্যালেন্টাইন্স ডে হিসেবেও উদযাপন করে থাকি। এবং কক্সবাজারে এই মুহূর্তে বিভিন্ন দেশান্তর থেকে আসা পর্যটক এবং স্থানীয়দের সাথে আমরা ভালোবাসা দিবস নিয়ে কথা বলবো। বিশ্ব ভালোবাসা দিবস ভালোই পালন করছি। পরিবারের সাথে আসলাম সমুদ্র সৌন্দর্যটা উপভোগ করার জন্য। দেখছি অনেক মানুষের এখানে মিতালি ঘটেছে। সবাইকে দেখে বোঝা যাচ্ছে যে আজকে ভালোবাসা দিবসে তারা এসে ভালোবাসা দিবসটাকে আরও কীভাবে সুন্দর করা যায়, এই দিনটি কীভাবে আরও মুখরিত করা যায় সেই তালে তারা তাল মিলাচ্ছে, সাথে আমিও তাল মিলাচ্ছি। এই হচ্ছে সবার কথা তো বললেন, আসলে এই ভালোবাসা দিবসে নিজের ভালোবাসার মানুষটাকে নিয়ে আজকের অভিযোগটা বলেন। নিজের ভালোবাসার মানুষটার সাথে আসলে বলতে গেলে এই আমার 6 বছর পূর্ণ হয়ে 7 বছরে পড়লো, অনেক ভালোই কাটছে। আর দোয়া করবেন যাতে আরও ভালো কাটে, আরও যাতে আমরা এর পরের বছরও যাতে আরও পরের বছর আমরা যাতে একসাথে থাকতে পারি। যত বছর বেঁচে থাকি তত বছর থাকতে পারি একসাথে। ভালোবাসার মানুষটার সাথে তো বলা যায় না, আসলে সব দিনই আসলে ভালোবাসার দিন। সব আসলে একটা দিন আসলে ভ্যালেন্টাইন্স ডেটা আসলে লাগে না, কিন্তু প্রত্যেকটাই দিনই আসলে সব কিছু বলতে গেলে ভালোবাসার দিন। অফ ক্যামেরার অভিযোগটা একটু অন ক্যামেরায় বলেন। না, এখনো পর্যন্ত দেয়নি। না, আসলে সময় আছে, কিন্তু সে বলেছে যে কিছু গিফট করবে, তো দেখছি কি গিফট করে, কি গিফট পাওয়া যায়। আমরা এসেছি কক্সবাজার ঘোনাপাড়া থেকে, মানে গোলদিঘি পাড় থেকে, কিন্তু এখানে আর কি অ্যাকচুয়ালি আমার যে বাপের বাড়ি সেটা কিন্তু আসলে নাটোর। আমি এখানে ভালোবাসা দিবস হিসেবে প্রথম হয়তো এখানে ঘুরতে আসছি আর কি। এটা আমার কাছে খুবই ভালো লাগছে। এখানে আসছি, এখানে সমুদ্র দেখছি, সমুদ্রের পাশে সব থেকে প্রিয় মানুষ আছে, প্রিয় মানুষের সাথে ঘুরতে পারতেছে, এটা আমার জন্য অনেক কিছু। আজকের দিনে কোনো ধরনের উপহার পেয়েছেন কিনা, কিংবা এমন কোনো আশ্বাস দিয়েছে কিনা, যদি কোনো অভিযোগ থাকে আপনার প্রিয় মানুষটাকে নিয়ে সেটাও বলতে পারেন। একদম উপহার দেয়নি। কোনো অভিযোগ আছে আজকে? হ্যাঁ, অনেক অভিযোগ আছে। ও একদম উপহার দেয়নি আমাকে, আমি ওকে জোর করে ঘুরতে নিয়ে আসছি। জোর করে এনেছে, এটাকে সত্যি কিনা? হ্যাঁ, আসলে আজকে ভালোবাসা দিবস, যাক সবচেয়ে প্রিয় মানুষটা কাছে আছে, এবং ধরেন প্রাকৃতিক এত মানে বড় সমুদ্র সৌন্দর্য, এখানে ওকে সাথে নিয়ে এসে ঘুরতে আসা, এটাও একটা ভালো লাগা। এই আর কি আমাদের মানে সব মিলিয়ে ভালোই লাগছে আর কি। ভালোবাসার মানুষকে যদি দুটো লাইন বলতে হয় তাহলে কিভাবে বলবেন, বা কি লাইনগুলো বলবেন? একটু বলতে পারি যে ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। প্রিয় মানুষের কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে আপনার? প্রিয় মানুষের সব থেকে বেশি ওর রান্না করে খাওয়ানোর যে বিষয়টা, ও আমাকে অনেক মজার মজার জিনিস রান্না করে খাওয়াই, আমরা বাইরে এক্সপ্লোরও করি, আবার সেটা আমরা বাসায় গিয়ে খাওয়াই। এই এবং দেখলাম যে খাইয়ে দিচ্ছিল আপনাকে, এটা কি আসলে প্রায় সময় করে? হ্যাঁ হ্যাঁ, প্রায় সময় করি। তার মানে বিয়ের পর থেকে প্রায় সময় সবসময় মানে খাওয়াই দেয় এরকম? না, তেমন না, যখন ওর ইচ্ছে করে খাওয়াই দেয়। কিভাবে উদযাপন করছেন ভ্যালেন্টাইন্স ডেটা? যে আজকে আমরা কক্সবাজার আসছি গতকাল, তো আজকে সারাদিন আমরা ঘুরলাম, সকালে রিক্সায় ঘুরলাম, বাইকে ঘুরলাম, এই ড্রাইভে গেলাম, এই তো একই রকম ড্রেস পরলাম, সবাই একসাথে খাওয়া দাওয়া, এই তো। কত বছরের আসলে আপনাদের ভালোবাসা এই বিষয়টা? আমাদের ভালোবাসা হচ্ছে 6 বছরের, বাট বিয়ের 3 বছর। জি। এবং সব কোনো সুন্দর মুহূর্ত আছে মনে থাকার মতো? সুন্দর মুহূর্ত তো আসলে 3 বছর ধরেই, মানে ওকে পাওয়ার পর থেকেই সুন্দর মুহূর্ত শুরু হয়েছে। তো এত মুহূর্ত যে কোনটা বলবো কোনটা রেখে, এটা আসলে সম্ভব না বলা। ভালোবাসার মানুষের কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে আপনার? আমার প্রতি যে অধিকারটা খাটায়, যে এটাই। আপনাদের প্রথম দেখা আসলে কিভাবে হয়েছিল? আমাদের প্রথম দেখা হয়েছিল আসলে রাস্তায়, আমরা একজনের ক্রসিংয়ের মাধ্যমে দেখা, ওইভাবেই খুঁজে পাওয়া। আর প্রথম ভালোবাসার বহিঃপ্রকাশ কে করেছিল? আমি। আপু কি প্রথমবারে রাজি হয়েছে? জি, আলহামদুলিল্লাহ।
আপুর কাছে যেটা জানতে চাই সেটা হলো ভাইয়ার সাথে যে এতদিনের সম্পর্ক আপনার সবচেয়ে দারুণ কোনো মুহূর্ত মনে পড়ে? সবচেয়ে দারুণ কোনো মুহূর্ত আসলে ওর সাথে কাটানো আমার সবগুলো মুহূর্তই খুবই স্পেশাল। এটা আসলে আলাদাভাবে বলতে গেলে আসলে সেভাবে বলাটা অনেক কঠিন হবে, কারণ অনেকগুলো মুহূর্ত চলে আসবে বলতে গেলে। এটাই। প্রতিটা মুহূর্তে আসলে স্মরণীয় ভালোবাসার মানুষের সাথে। মিষ্টি কোনো অভিযোগ আছে কিনা? না, আসলে তার বিরুদ্ধে আমার তেমন কোনো অভিযোগও নেই, কারণ প্রতিটা মানুষের মধ্যেই তো কিছু না কিছু থাকে। তো আসলে সব মিলায় তার দিকে ভালো জিনিসটাই আসলে বেশি। আজকের দিনে ভালোবাসার শুভেচ্ছা জানিয়েছিল কে প্রথমে? জি, উনি জানিয়েছিল, আমার হাজব্যান্ড। আসলে একটু রাত হয়ে গেছিলো তো মনে ছিল না, তো সেই আসলে সময়টা দেখে সে আমাকে ঠিক করে রাখছিল যে সেই আমাকে আগে সারপ্রাইজ দিবে, এই তো। উপহার দিয়েছিল? জি, কি পেয়েছিল? আমি আসলে চাবির রিং পেয়েছিলাম, আমার খুব পছন্দ করে এসেছিলাম। সে আমার জন্য তখন কিনি নাই, পরে আমাকে সেটা এনে সারপ্রাইজ দিছিল। আজকের দিনে সবচেয়ে আনন্দময় মুহূর্ত কোনটা? আজকে দিনে মেরিন ড্রাইভে ঘোরা। এটা ভালো লেগেছে। জি, বাইকে করে ঘুরছি আমরা 3 জন, এটাই অনেক সুন্দর মুহূর্ত। আজকে এমন কোনো বার্তা একেবারে আমাদের দর্শকরাও দেখবে এবং আপনি ভাইয়াকেও বলতে চান, এমন কোনো কথা যেটা আগে কখনো বলেননি, এমন কোনো কথা কি বলতে চান ভাইয়াকে? কোনো বার্তা মেসেজ যদি থাকে? না, আসলে কিংবা ভালোবাসার প্রকাশও করতে পারেন যে আপনি কতটা ভালোবাসেন, সেটা একটু দর্শকদের বলে দেন। না, আমি অনেকক্ষণ কথা বলছি এখন।